বাবা বলছে যে কবে বাসায় আসবা। আমি বলছি যে এখন তো যাইতে পারবো না, আমাদের খেলা আছে এফসির পর বাসায় যাইতে পারবো। ৬ ম্যাচের লম্বা টুর্নামেন্ট শেষে ক্লান্তির ছাপ ফুটবলারদের চোখে মুখে, তবুও বিশ্রাম নেওয়ার নেই কোনো ফুরসত। সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর এখন অনূর্ধ্ব ২০ নারী ফুটবল দলের সামনে নতুন চ্যালেঞ্জ। আগস্টে শুরু হবে এএফসি অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপের বাছাই। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ লাওস, পূর্ব তিমুর ও দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দল। লাওসে অনুষ্ঠিত হতে যাওয়া এই বাছাই পর্বের প্রস্তুতি নিতে সাফের ক্যাম্প না ভেঙে অনুশীলন চালিয়ে যাবেন নবীরন সাগরিকারা। সাফ অনূর্ধ্ব ২০ নারী দলের প্রত্যেক সদস্যকেই মাঠে নামিয়েছেন কোচ পিটার বাটলার। এএফসি অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে এবার সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান ফুটবলাররা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। একটা টিম নেই, আমরা ৬টা ম্যাচ খেলতে পারছি। এর থেকে আমাদের ভালো প্রস্তুতি হয়েছে অনেক। সবাই টিমে কিন্তু এবার মনে করেন ২৩ জনই খেলছে। যেমন গোলকিপার ৩ জন খেলাইছে, ১১ প্রত্যেকবার এভাবে খেলার সুযোগ হয় না। ভালো প্রস্তুতি। আমি চেষ্টা করব এই পারফরমেন্স, এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য, এবং প্রত্যেকটা ম্যাচে এক এক ধরনের চ্যালেঞ্জিংয়ের বিষয়। ফার্স্ট টাইম এই টুর্নামেন্টে নামি আমার হ্যাটট্রিক হয়েছে, ভালো খেলছি। চেষ্টা করব ঋতু আপুর কাছ থেকে আরও শিখবো। আমি ও নিজে খেলেন, ওনার স্টাইল থেকে আমি শেখার চেষ্টা করব যেন ওনার থেকে ভালো পারফরমেন্স করতে পারি। বয়সভিত্তিক দলের বেশ কয়েকজন ফুটবলারের পজিশন চেঞ্জ করেছেন পিটার বাটলার। নতুন পজিশনে দুর্দান্ত পারফরমেন্সও করেছেন শান্তি মার্ডি, নবীরন খাতুনরা। সামনে এবার নিজেদের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ। ডিফেন্সে বসে হয়তোবা তুমি ডিফেন্সে ভালো করবা, কিছুদিন প্র্যাকটিস করাইছি, আমি ভালো করছি। তো আপুদের কোয়ালিফাই করলো না, ওই টিমেও ছিলাম ডিফেন্স হিসেবে। মিডফিল্ডে খেলতাম, মিডফিল্ড থেকে আমি এই ফুটবল ফেডারেশনে আসে আমার লেফট উইংয়ে দেওয়া হয়েছে, তখন থেকে আমি লেফট উইংয়ে খেলি। সাফের ২ ম্যাচে হ্যাট্রিক করেও সর্বোচ্চ স্কোরার হতে পারেননি সাগরিকা। সেই আক্ষেপ মেটাতে চান এশিয়ান কাপ বাছাইয়ে, যদিও প্রতিপক্ষ অচেনা এই স্ট্রাইকারের। তাদের সম্পর্কে আমাদের জানা নাই, শোনা নাই, তাদের সম্পর্কে আমরা দেখিও নাই তারা কেমন খেলে। তো আমাদের কোচ যেটাই নির্দেশনা দিবে সেটা নিয়ে আমাদের খেলতে হবে, সেটা নিয়ে মাঠে নামতে হবে। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করে আসবো। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে খেলার, যেন আমারে না মেলে অবশ্যই আমার সর্বোচ্চ দিয়ে খেলবো। আগামী ২ থেকে ১০ আগস্ট লাওসে আয়োজিত হবে এশিয়ান কাপের বাছাই, যেখানে ৮ গ্রুপে অংশ নেবে ৩৩টি দল। গ্রুপ চ্যাম্পিয়নরাই খেলবে সরাসরি মূল পর্বে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।